এই ব্লগটা করা হয়েছিল ফেব্রুয়ারির 16 তারিখে, মানে ওই দিন আমার পিসির ছেলের বৌভাত ছিল ভাইনাতে। তো বাসে করে যাচ্ছি, দেখো হঠাৎ মনে হয়েছিল যে একটু ভিডিও করি। আর আমি হচ্ছে সবসময় আমার ভিডিওগুলো অগোছালো হয়, তোমাদেরকে ফার্স্টেই বলছি, তোমরা যদি চাও দেখতে পারো, না হলে স্কিপ করে যেতে পারো, কারণ আমি প্রপার প্রফেশনাল ব্লগার নই, প্রচণ্ড ল্যাথখোর। তো সেই কারণে আমার ভিডিওগুলো কমপ্লিট হয় না। অর্ধেক সময় তো মাথাতে থাকলেও আমার ইচ্ছা হয় না যে আমি ভিডিও করি, এরকম মানে মাথায় আছে যে একটা ব্লগ করব, কিন্তু ইচ্ছা হয় না। এই জায়গাটাও সেম একই রকম। দেখো পিসির বাড়িতে আমি চলে গেছিলাম অলরেডি, কিন্তু সেই ভিডিওটা করিনি। একটা ব্লগ করতে গেলে যেমন একটা স্টেপ বাই স্টেপ পরপর দেখাতে হয় ব্লগে, সেটা করিনি। পিসির বাড়ি থেকে ঘুরে এসে একদম স্টেশনের কাছেই, যেহেতু পিসির বাড়ি থেকে স্টেশন দেখা যায়, তো মাকে বললাম চলো স্টেশনে গিয়ে কয়েকটা ভিডিও করে নিয়ে আসি। মানে এগুলো আমি রিলসের জন্য নিয়েছিলাম, শর্টসগুলো। তো এটাই হচ্ছে ব্যাপার, মানে বিষয়টা হচ্ছে শখ আছে আমার ব্লগ করার, কিন্তু কুড়েমির জন্য হয় না, মানে ইচ্ছা শক্তির অভাব। এবার অনেকে বলতে পারো তাহলে ভিডিও করছো কেন? তো করছি কেন, এটাই হচ্ছে ব্যাপার। ওই যে আমার শখ, পরে যখন এডিট করতে যাই তখন মনে হয় যে না, এরপরে আমার এই ক্লিপটা বা এই ভিডিওটা নেওয়া উচিত ছিল একটা কমপ্লিট ভিডিও করার জন্য, সেটা হয় না। তো তারপরে দেখো যে বাড়ি চলে এসেছিলাম, মানে পিসির বাড়িতে। বিকালবেলা দেখলাম সবাই সাজতে শুরু করেছে, অনেকের সাজা কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি ভাবলাম যে এবার আমারও একটু সাজা উচিত। আর যেহেতু বাড়ি থেকে সেজে যাচ্ছি না, তো সেই কারণে পিসির বাড়ি অত বেশি সাজগোজের জিনিস নিয়েও যাইনি। হালকা পাতলা ওই লিপস্টিক, কাজল আর ওই ফাউন্ডেশন, এগুলোই নিয়ে গেছিলাম। তো ভাবছিলাম যে তাহলে আগে একটু মেকআপটা হালকা করে নিই। আর তারপরে এই যে হচ্ছে আমার কাকার মেয়ে, আর এর তো নাজেহাল অবস্থা, এর বাচ্চা মেয়ের জন্য। তো আমাকে বলছে তুমি একটু আমাকে কাজল আর লিপস্টিকটা পরিয়ে দাও। তো সেটাই করছিলাম, আর ওকে বলছিলাম যে তোর যা অবস্থা দেখছি, কয়েকদিন পরে তোর শরীরে যে কটা হাড় আছে বাইরে থেকে গোনা যাবে। মানে ওর মেয়ে হচ্ছে প্রচণ্ড দুষ্টু, কারোর কাছে থাকতে চায় না ওর কাছে ছাড়া, আর পরিচিত কয়েকজন মুখ ছাড়া কারোর কাছে যেতে চাইবে না, রাতে ঘুমায় না, যেমন হয় আর কি, এটাই স্বাভাবিক, বাচ্চা থাকলে হয়। আর দেখো যে আমি লেহেঙ্গা নিয়ে গেছিলাম একদম শর্টকাট। আগের বছর আমি শাড়ি নিয়ে গেছিলাম, আগের বছর আমার পিসির আর এক বড়ো ছেলের বিয়ে হয়েছিল, তখন শাড়ি নিয়ে গেছিলাম। শাড়িতে একটু মানে সমস্যাই হয়, অনেকটা সময় লাগে যেহেতু। আর এই যে দেখো, এ হচ্ছে ওই যে বোনের মেয়ে, যার কথা একটু আগে বলছিলাম। এত দুষ্টু, কোলে কিছুতেই থাকবে না, তাই আবার দিয়ে দিলাম। তারপরে মাকে নিয়ে চলে আসলাম এই গেটের সাইডে ভিডিও করার জন্য, কিন্তু এত ঝিকিমিকি লাইট দিয়েছে, মানে কি বলবো, না প্রপার একটা ভালো ফটো তুলতে পারছি, না ভিডিওটা ভালোভাবে নিতে পারছি। মানে লাল নীল হলুদ হয়ে মুখের উপর এমনভাবে পড়ছে যে মানে ক্লিয়ার মুখ দেখা যাচ্ছে না। তবুও নিতেই হবে, আমার শখ যে আমি রিলস করব। আর তারপরে দেখো ক্যামেরাম্যান যদি ভালো হয়, যতই ঝিকিমিকি লাইট হোক আর যেমনই লোকেশান হোক, খুব সুন্দর কিন্তু ফটোও তোলা যায় আর ভিডিও করা যায়। কিন্তু আমার ক্যামেরাম্যান তো আমার মা, আর আমার মা তো ক্যামেরা ধরতেও জানে না ঠিকঠাক করে। আমার পাল্লায় পড়ে যাও একটু করে দেয় আমার মুখের দিকে তাকিয়ে, এই অনেক। আর যেখানেই যাই, মানে আত্মীয়র বাড়ি, সবসময় আমার মার কাছেই আমি থাকি। মাকে দিয়েই ছবি তোলাই, মাকে দিয়েই ভিডিও করাই, মাই আমার সঙ্গী বান্ধবী সব কিছু। তো দেখো এই যে বুঝতেই পারছো কেমন ঝিকিমিকি লাইট, আর আমি বিরক্ত ফিল করছি, মানে আমার একদম রাগ হয়ে যাচ্ছে যে প্রপার ভিডিও আসছে না। তবুও ধৈর্য হারায়নি যে না, একটা ভালো রিলসের জন্য অন্তত একটু ভালো ভিডিও অন্তত নিতেই হবে, কিছু করার নেই। আর তখন মনে হয় সাজটাই বেকার হয়ে গেল, শুধু শুধু এমনি একটা কুর্তি পরে থাকলেই ভালো হতো আত্মীয়র বাড়িতে। তো তারপরে দেখো ভিডিও করে তারপরে এসে বসেছি। তারপরে দেখছি মায়ে যে পকোড়ার প্লেটটা এনে দিল, পকোড়াটা খেতে বেশ ভালোই লাগছিলো, টেস্টি লাগছিলো। ভাবছিলাম আর এক প্লেট খাই, তারপরে দেখলাম না, আর এক প্লেট খেলে তো আর ভাত খেতে পারবো না, তো ওই জন্য আর খাইনি। তারপরে মাকেও একটু দিলাম খাওয়ার জন্য, নাও তুমিও খাও। আমার কাছে বেশ ভালো লেগেছিলো পকোড়াটা। তো এটা খেয়ে তারপরে দেখো খাওয়ার টেবিলে চলে গেছি, পুরো সোজা মেন কোর্সে। আর এখানে গিয়ে দেখি সে যে কি ভিড়, সব লাইন লেগে গেছে। মানে খাওয়ার জন্য যে এইভাবে লাইন দিয়ে হাঁ করে তাকিয়ে থাকতে হবে, কি বলবো, ওটা প্রচণ্ড কষ্টকর ব্যাপার আমার জন্য। তবুও মায়ের জন্য একটা সিট দেখে মা বসেছে, কিন্তু আমি জায়গা পাইনি। তো মাকে বললাম তুমি এখানে বসে খেয়ে উঠবা, তোমার জায়গায় এবার আমি বসবো। দেখো আমি আবার দেখাচ্ছি পিছনে খাওয়ার জন্য কিভাবে লাইন দিয়েছে, মানে ওই ব্যাচটা উঠবে তারপরে এরা যাবে, ঠেলাঠেলি গুতো শুরু হয়ে গেছে। আর এই যে মায়ের জায়গা দখল করে নিয়ে বসে পড়েছি। তারপরে আর ভিডিও করার কোনো ইচ্ছা ছিল না, একদম খেয়ে দিয়ে সোজা পিসির ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম চেঞ্জ করে। আর কন্যাযাত্রী এসেছে, কি করেছে কি না হয়েছে কিচ্ছু জানি না, আমার ঘুমের দরকার ছিল, আমি গিয়ে ঘুমিয়ে পড়েছি। আর পরের দিন সকালবেলায় ভিডিওটা করেছি। মা সবজি তুলছে আর আমি দাঁড়িয়ে আছি। এখানে অনেক ধরনের সবজি আছে, মানে সবজি বলতে হ্যাঁ, ধনে পাতা থেকে শুরু করে পালং শাক, তারপরে সিম, পুঁই শাক, পেঁয়াজের কালি, তারপর পেলে শাক নাকি বলে, এই যে প্রচুর এটা পিসির বাড়ি। এগুলো কিন্তু সব পিসির বাড়ির মধ্যেই হয়েছে, অনেক জায়গা যেহেতু। ওই যে সিম গাছ, ওই যে এটা হচ্ছে সর্ষে ফুল, যে লাল শাক, বেলে শাক,
মা তো শাক তুলতে তুলতে কত দূর চলে গেছে। এই যে এই গাছটা কী যে গাছ, মনে হয় সে চায়ের পাতার সঙ্গে দেয় না, সর চা না কি বলে, খুব টেস্ট হয়। তারপরে এই যে এটা তো লাল শাক, পুঁই শাক, ওই যে পুঁই শাক।